কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো বীর বালক দিবস। কোচবিহার রেল স্টেশন সংলগ্ন জামাইবাজার এলাকায় অবস্থিত গুরুদুয়ারে এই অনুষ্ঠান পালন করা হয়। কথিত আছে, মুঘলদের অত্যাচারের বিরুদ্ধে যখন শিখ সম্প্রদায় যুদ্ধ ঘোষণা করে, সেই সময় গুরু গোবিন্দ সিংয়ের দুই পুত্র শিখ ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম অবলম্বনে অস্বীকার করায় তাদের জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দিন থেকে শুরু করে প্রতি বছর এই বীর বালক দিবস পালন করা হয়। এদিন কোচবিহারে এই দিবস পালন করা হলো। এই বিষয়ে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে কি জানিয়েছেন শুনে নেব। আজকে এখানে কি অনুষ্ঠান মূলত করলেন, আর এই গুরুদুয়ারা নিয়ে তো একটা প্রচারের অভাব রয়েছে, আর এখানে নানা সমস্যাও রয়েছে, বিষয়টা যদি একটু বলুন। দেখুন, আজকে 26শে ডিসেম্বর, আর ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী আজকের এই দিনটিকে বীর বালক দিবস হিসেবে পালন করবার জন্য বলেছেন। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাই শুধু নয়, যারা শিখ সম্প্রদায়ের রয়েছেন তারাও আজকে এই দিনটাকে বীর বালক দিবস হিসাবে পালন করছেন। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে মুঘল আমলে যখন ভারতবর্ষ একের পর এক মুঘলদের অত্যাচারে জর্জরিত, আর সেই সময় গুরু গোবিন্দ সিং, আমরা সকলে জানি শিখ সম্প্রদায়ের ধর্মগুরু গুরু গোবিন্দ সিং, তার 4টি সন্তান ছিল। এবার বড় দুজন সন্তান তারা যুদ্ধক্ষেত্রে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তারা মারা যায়। হিন্দু সাম্রাজ্য রক্ষা করতে গিয়ে তাদের হত্যা করা হয়। আর পরবর্তীকালে যে বাকি যে দুজন, জোরাবর সিং এবং ফতেহ সিং, যে দুটি বীর বালক ছিল, একজন 9 বছরের, একজন 7 বছরের, এই দুই বীর বালক আর তাদেরকে ইসলাম ধর্ম কবুল করবার জন্য আওরঙ্গজেব তাদের উপর জোর জবরদস্তি করে, কিন্তু তারা ইসলাম ধর্ম কবুল করার জন্য রাজি হয়নি। এবং সেই সময় তাদেরকে, আপনারা অনেকে হয়তো জানেন যে পাকা দেয়ালের ভেতরে জীবন্ত অবস্থাতে তাদেরকে সেখানে সমাহিত করা হয় আজকের এই দিনে। আর তাই আমরা হিন্দু সনাতন ধর্মকে, হিন্দু সংস্কৃতিকে রক্ষা করবার জন্য, এবং হিন্দু সনাতন ধর্ম যদি রক্ষা হয় তাহলে ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবী রক্ষা পাবে। আর সেই লক্ষ্য রেখে আজকের এই দিনটিকে আমরা পালন করছি। এখানে আমাদের মধ্যে জেলা সভাপতি শ্রী সুকুমার রায়, উত্তর বিধানসভার বিধায়ক, আমাদের এই আজকের এই যে কর্মসূচি তার যে কনভেনার এখানে রয়েছে অজয় রায়, আমাদের নিত্যানন্দ মুন্সির থেকে আরম্ভ করে দীপা চক্রবর্তীর থেকে আরম্ভ করে বিরাজ বোস থেকে আরম্ভ করে আমাদের সমস্ত জেলার পদাধিকারী, বিধায়ক। এটা কুচবিহারের মধ্যে একটাই মাত্র গুরুদ্বারা। এই গুরুদ্বারার যে জরাজীর্ণ অবস্থা, আমি আশা করব যারা শিখ সম্প্রদায়ের যারা মনুষ্যরা রয়েছেন তারা অন্তত এই গুরুদ্বারাটার দিকে একবার লক্ষ্য করবেন। কারণ যিনি এখানকার দায়িত্বে রয়েছেন তিনি অনেক কষ্ট করে এটাকে কোনো রকমে রক্ষণাবেক্ষণ করে আসছেন। আমরাও চেষ্টা করব যাতে এটাকে কি করে আরও ভালো করা যায় সেই দিকে লক্ষ্য রাখব। এবং পরিশেষে বলি, আজকের সমাজ আমরা ধীরে ধীরে অবক্ষয়ের দিকে চলে যাচ্ছি। আমাদের ঘরের যারা সন্তানরা রয়েছে, ছোট ছোট বালকরা রয়েছে, তাদের ভেতরে যদি আমরা এই ধরনের বীরদের যে সমস্ত জীবনী গাথা তা যদি আমরা তাদেরকে শিক্ষা দান করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের যে সমস্ত বালকরা যারা কিনা পাশ্চাত্য যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যারা কিনা আমাদের হিন্দু শাস্ত্র, হিন্দু সনাতন ধর্ম, সেটাকে তারা এখনও পর্যন্ত ঠিকমতো যারা শিক্ষালাভ করেনি, আমি আশা করব যে আমাদের ঘরের মায়েরা, বোনেরা, তারা যাতে আমাদের আগামী দিনের যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে তাদের মধ্যে আমাদের এই ভারতবর্ষের যে সমস্ত বীর গাথা, বীর বালকদের যে সমস্ত গ্রন্থ রয়েছে বা যে সমস্ত কাব্য রয়েছে সেগুলো তাদের মধ্যে তারা বিকশিত করবেন। এবং আমাদের আগামী দিনের যে প্রজন্ম, সেই প্রজন্ম যাতে আমাদের বীর বালক আমাদের এই ভারতবর্ষের মধ্যে আরও জন্ম নেয়, সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই দিনটিকে আমরা পালন। স্পন্সর্ড বাই বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন